আজ আমরা যাব বাড়ির জন্য শপিং করতে। তো তোমরা কিন্তু জানো আমার জেঠু এসেছিল আমাদের এখানে, আগের ব্লগগুলোতে দেখেছো। বা জেঠু কিন্তু আমাদের এখানে ছিল 9 দিন, আর 8 দিন, আর 9 দিনের দিন কিন্তু জেঠু চলে গেছিলো। আর এই ব্লগটা হচ্ছে 8 দিনের একটা ব্লগ। তো আমি তোমাদের সঙ্গে সবগুলো ব্লগ শেয়ার করতে পারিনি, 3 থেকে 4টে ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। মানে এই দিন হচ্ছে জেঠু যেদিন চলে গেছিলো তার আগের দিনের ব্লগ। আমি বাড়ির জন্য শপিং করতে গেছিলাম ডিমার্টে, তোমাদের দাদা ভাইয়েরা আমি আর ভাই। সামনে যেহেতু রাখি বন্ধন, ভাইকে রাখি দেবো না সেটা তো একদমই না। বা আগের বছর যেহেতু বাড়িতে ছিলাম পড়াতে পেরেছিলাম, বাট তার আগের 1 বছর কিন্তু মাঝখানে গ্যাপ চলে গেছে। আর এই বছর যেহেতু মকা চলে এসে, ভাইকে কি করে রাখি না দিয়ে থাকি তোমরাই বলো। তো চলো কি কি শপিং করলাম সমস্ত কিছু তোমরা দেখতে পাবে আজকের এই ব্লগে। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রা, তোমাদের জন্য আবারও একটা চন্দ্রা স্টাইল লাইফস্টাইল থেকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলাতেই দেখো আজকে মাটন নিয়ে এসেছিল। তো মাটনটাকে ফার্স্টে ধুয়ে কিন্তু মানে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, দেন তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু তোমাদের দাদাভাই রান্না করছিল, বেশিরভাগ টাইম ও কিন্তু রান্না করে মাটন আনলে পারে। তো দেখো ও আজকে রান্না করছিল, এই ফাঁকে একটু বেলা হয়েছিল বলে যে আমি একটু ডিম টোস্ট করেছিলাম। ও তো সকালবেলা তেমন কিছু খায় না, জোর করে 1 কামড় খেয়েছিল। আর আমি আর আমার জেঠু খেয়েছিলাম ডিম টোস্ট। আর এইদিকে দেখো রান্না করছিল, পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমি কেটে কেটে রেসিপিটা শেয়ার করলাম, কেননা আমার পুরো ভিডিও করা হয়নি। তো দেখো ফাইনালি রান্না কিন্তু হয়ে গেছে। ও যা রান্না করে না, জাস্ট ওয়াও। আমি তো এক সময় বলি যে তুমি কিন্তু একদম একটা শেফ হতে পারতে, ম্যানেজার না হয়ে। তো এই যে দেখো ফাইনাল লুকটা। তো তারপরে যে দেখো রান্না বান্না করার পর ও জেঠু আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। এইটা হচ্ছে আমার থালায় যে জেঠু আর ওকে খেতে দিয়েছিলাম। তো মাটনটা কিন্তু দেখতেও যেরকম হয়েছে, খেতেও দারুণ। তোমাদের বললাম যে ও খুব ভালো রান্না করে, তোমরা আগে পরে ওর রান্না ভিডিওগুলো দেখো। এবং মানে জিনিস উপর থেকে দেখলে ভালো হলেও না, ভেতর থেকেও সেটা ভালো লাগে। যেহেতু দেখতে সুন্দর, আমি জানি যে তোমাদেরও ভালো লাগে, মানে তোমরাও বোঝো যে খেতেও দারুণ হয়। তো যাই হোক, এই যে দেখো ও আর জেঠু খাচ্ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে জেঠুকে বারবার বলছিলাম চলো, বা জেঠু বাড়িতেই ছিল, যাবে না, নয়তো জেঠুকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসতাম। আমি আরও ডিমার্টে চলে গেলাম সোজা। একটু বেলা থাকতে থাকতে, তাও আমরা বেরিয়েছিলাম 6টা নাগাদ। এখানে তো 7:30টার আগে বেলা বসে না। তো তোমরা দেখতে পেয়েছো রোদের জিল ছিল। তারপরে যে ডিমার্টের বাইরে আমরা দেখো ফার্স্ট এখানে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো আইসক্রিম খাওয়ার পর, মানে শপিং টপিং করার পর আইসক্রিম খেয়ে আমরা বাইরে আর একটা মানে বাজারের মতন করে বসে, একটা মার্কেট বসে। এর আগের বছর ছিল, এখান থেকে অনেক শপিং করেছি। তোমাদের সঙ্গে ডিমার্টের যে ব্লগ শেয়ার করা আছে সেখানে তোমরা দেখতে পাবে। তো এখান থেকে আমি স্যান্ডেল দেখছিলাম, তারপর স্যান্ডেল নিয়েছি একটা, আর ওখানে আমি হিল দেখছিলাম। খুব ভালো ছিল ওখানে, অনেকটাই রিজনেবল প্রাইস, মানে নর্মাল আর কি, যেরকম প্রাইস সেই রকম। তো দেখো কি কি শপিং করলাম তোমাদের একটু দেখিয়ে দিই এক নজরে। ভাইয়ের জন্য একটা সিম্পল রেখে রাখি নিয়েছিলাম। আমি আগে পরেও আমার ভাইকে যখন বাড়িতে থাকতাম আমি খুব মানে হিজড়ি রাখি দিতাম না, এরকম সিম্পল রাখিগুলো আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে দেখো বাড়িতে চলে এসে এখানে আমি আবারও ডিম টোস্ট বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য। তো এই যে আর কি কি শপিং করলাম তোমরা দেখতে পেয়েছো। মাসকাবারে কিছু বাজার করলাম, তারপর আমার জেঠুর জন্য একটা টি শার্ট এনেছিলাম, ভাইয়ের জন্য এনেছিলাম। তো আমাদের বাড়ির জন্য কিছু কিছু এনেছিলাম। আমি একটা টি শার্ট কিনেছিলাম। তো সেগুলো পরে তোমরা পড়লে দেখতে পাবে। তো এখানে তো ভালোভাবে দেখানো হয়নি, জাস্ট একটু তোমাদেরকে আর কি দেখিয়ে দিয়েছি। তো দেখো কথা বলতে বলতে আমার ডিম টোস্টটা রেডি হয়ে গেছে। আর এইরকম করে আমি কেটে নিচ্ছিলাম, মানে খুন্তি দিয়ে। তারপর একটু সস দিয়ে নিচ্ছিলাম। এই সসটাও কিন্তু আমি ডিমার্ট থেকে এনেছিলাম, ভীষণ ভালো। এটা আমাদের চিলি টিলি মিক্স করা আছে, মানে এই সসটা দিয়ে শুধু রোল বানাও বা যাই খাও দারুণ লাগে একদম। কেচাপটা যেরকম আর কি মিষ্টি, সেরকম মিষ্টি না, একটু ঝাল টাইপ। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে কিন্তু আমি রান্না বসিয়েছিলাম। রান্না করব আমি কাতলা মাছ, বেশি না 2 পিস মাছ রান্না করব ওর জন্য আর জেঠুর জন্য, যেহেতু আমি হচ্ছে খাবো না। তো ঝিঙে আলু আর ডাটা দিয়ে দেখো মাছটা আমি রান্না করছিলাম। এইভাবে রান্না করলেও ভীষণ ভালো খায়, আর আমারও খুব ভালো লাগে এরকম সিম্পল করে রান্না করলে। তোমরা আমার রান্নার ভিডিওগুলো কম বেশি দেখো, তোমাদের কেমন লাগে জানিও তোমরা। তো যাই হোক, এই যে দেখো আমি রান্না করছিলাম এখানে। আর আমার জন্য রাতে আমি অন্য কিছু খাবো, ফ্রাইড রাইস, মানে সেটা আর কি তোমাদেরকে আমি দেখাবো। তো চলো। তো এই যে দেখো কথা বলতে বলতে রান্না হয়ে গেল। এখানে 2 পিস মাছ দিয়ে দিলাম। আমি এটা কাতলা মাছ রান্না করছিলাম কিন্তু। তো ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গেছে। এই যে দেখে নাও রান্নার ফাইনাল লুক। আর হচ্ছে রাতের বেলা আমি খেয়েছিলাম ফ্রাইড রাইস, জাপানিজ রাইস, আর এখানে ছিল একটা ডিম পোচ আর চিকেন স্যাটে। তো দেখো এটা পুরোপুরি ডিফারেন্স, চিকেন স্যাটেটা খেতেও টেস্টটা অন্যরকম। তো সবাই কম বেশি ভাগ করে খেয়েছিলাম। আর দেখো রাইসটা কতটা আঠালো, জাপানিজরা যেরকম রাইস খায়, মানে এই রাইসটা দিয়ে মনে হয় যে সুশি করা হয়, আমি জানি না, বা সুশি রাইস অন্যরকমও হতে পারে। তো একদিন সুশি খেয়ে তোমাদেরকে আমি দেখাবো, সেটা রেস্টুরেন্টে গিয়ে খাবো। তো দেখো রাতে সবাই খেয়ে নিচ্ছিলো এখানে। আজকে ভিডিওটা এটুকুই, কেমন লাগলো জানিও।